আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। অনেক মা, অনেক বোন অনেকদিন যাবৎ ফোনে দিয়ে জানতে চাচ্ছেন, মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন যে টিউব ব্লক সাথে আছে সিস্ট, আছে পিসিওএস এর সমস্যা, আছে থাইরয়েডের সমস্যা। তো এই সমস্যা নিয়ে দীর্ঘদিন উনি ট্রাই করছেন বাচ্চা নেওয়ার জন্য। ওনারা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন, কিন্তু বাচ্চা হচ্ছে না। তো সকলের প্রশ্ন যে যেহেতু সিস্ট রয়েছে, টিউবে একটা ব্লক রয়েছে, তো এই আমি কিভাবে বাচ্চা কনসিভ করব, দয়া করে একটু উপায় বলে দিবেন। তো অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এবং প্রিয় বোনদের। আসলে যদি আপনার টিউব একটা ব্লক থাকে সমস্যা নেই, একটা টিউব দিয়ে আপনার বাচ্চা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা আসে যখন যাদের সিস্টের সমস্যা রয়েছে, যদি সিস্টের সমস্যা থাকে একটা টিউব দিয়ে বাচ্চা হতে অনেক সমস্যা হয়। সাধারণত সিস্ট যাদের ব্লক থাকে সাধারণত প্রচণ্ড পরিমাণে পেইন করে, ব্যথা করে। অনেকে আছেন যে অপারেশন করে ফেলেছেন, অপারেশন করতে যেয়ে একটা টিউব ব্লক হয়ে গিয়েছে। তো এখন আর ওটা তো আসলে অনেকভাবে চেষ্টা করছেন ব্লক সারানোর জন্য, হচ্ছে না। যেহেতু একটা টিউব ভালো রয়েছে, সেক্ষেত্রে বলবো যে সিস্টের চিকিৎসা করান। আবার যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে, অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে, তার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখুন। একদম রাত জাগবেন না, টাইমলি খাবেন, টাইমলি ঘুমাবেন। বিশেষ করে রাতে একদম রাত জাগা যাবে না। 9:30 থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে, যারা মুসলিম তারা নামাজ পড়বেন। নামাজ পড়ে খালি পেটে একদম কুসুম কুসুম গরম পানি যেটা রয়েছে, 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি খাবেন, খেয়ে হাঁটতে যাবেন। সাথে খাবেন, যদি ভালো লাগে, তিল, সাদা তিল, বাদাম, এটা নিয়মিত খাবেন। তারপরে হচ্ছে যে এক্সারসাইজ, মিনিমাম 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট হাঁটবেন। দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। সবজি প্রচুর পরিমাণে খাবেন, পারলে ভাত ছেড়ে দিবেন। ঘি দিয়ে বাদাম ভেজে নিবেন, বাদাম খাবেন, আমাদের দেশি বাদাম যেটা রয়েছে দেশি বাদাম খাবেন, ডিম খাবেন, ফল খাবেন। দেশীয় ফল যত পরিমাণে রয়েছে, যাদের অ্যাবিলিটি রয়েছে তারা এক্সট্রা করবেন। আসলে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তো অনেক টাকা খরচ করেছেন, এখন এই জিনিসগুলো করতেই হবে। তো যেমন দুধ চা একদম খাওয়া যাবে না, চা খেতে পারবেন, শুধু হচ্ছে যে রং চা খেতে পারবেন, উইদাউট সুগার, উইদাউট সল্ট। একদম টোটালি নিষেধ। যেমন আমাদের চেষ্টা করবেন তেলের পরিমাণ যত কম খাওয়া যায়। তবে একটা রিকোয়েস্ট, প্যাকেটজাত দ্রব্য যে খাবারগুলো রয়েছে ওটা টোটালি খাবেন না, একদম বন্ধ করে দেবেন। তারপরে হচ্ছে যে মোবাইল, যেটা হচ্ছে মোবাইল দেখা, মোবাইল দেখাটা কমিয়ে দিবেন, টিভি দেখাটা কমিয়ে দিবেন, আল্লাহর পথে চলে আসুন। মূলত হচ্ছে জিকির করবেন এবং অন্যান্য ধর্ম বর্ণের যারা রয়েছেন তারা হচ্ছে তাদের ধর্ম পালন করবেন। দেখবেন যে আশা করি অনেকটা ভালো হবে এবং আপনি কনসেপ্ট করতে পারবেন। পিসিওএস এর জন্য রয়েছে মূলত হচ্ছে ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান এবং হোমিওপ্যাথিক কিছু ভালো ভালো জার্মানি মেডিসিন রয়েছে। আমি অনেক পেশেন্ট পিসিওএস এর সমস্যা বলেন যেগুলো নিয়ন্ত্রণ করেছি। তারপর হচ্ছে সিস্টের, যে সিস্ট রয়েছে কারো 27, কারো 26, কারো 25, কারো 15, কারো 8-10, মেডিসিন দিয়ে ইনশাল্লাহ একদম নর্মালে নিয়ে আসছি এবং তারা কনসিভ করেছেন। যাই হোক, কথাগুলো বললে মনে হবে যে আমি চাপা মারছি, আসলে চাপা না। অনেকদিন যাবত ট্রিটমেন্ট করছি, অভিজ্ঞতা থেকে বলছি। কথার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।